999-এ কল পেয়ে চাঁদপুরের হাইমচরের ঈশানবালা এলাকায় মেঘনা নদীতে নোঙর করা জাহাজ এমভি আল বাখেরায় যায় পুলিশ। সেখান থেকে 5 জনের মরদেহ ও আশঙ্কাজনক 3 জনকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে ইউরিয়া সার নিয়ে রোববার সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। রাত হয়ে যাওয়ায় হাইমচরে নোঙর করে সেটি। এ সময় হামলা করে দুর্বৃত্তরা। জাহাজের 5টি কক্ষে 5টি মরদেহ ছিল বলে জানিয়েছে পুলিশ। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার ধরন দেখে এটিকে ডাকাতির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ব্যবসায়িক দ্বন্দ্ব বা অন্য কোনো কারণ থাকার বিষয়টিও এড়িয়ে যাচ্ছে না পুলিশ। আজকে বাঘাবাড়ি থাকার কথা, যখন এটা বাঘাবাড়ি যায়নি তখন মালিক পক্ষ থেকে সন্ধান করা হচ্ছিল। সন্ধানের এক পর্যায়ে তারা অন্যান্য যে জাহাজগুলো এই রুটে চলাচল করে সেই জাহাজের থেকে তারা খবর নিয়েছে এবং খবর নিয়ে তারা জানতে পেরেছে যে চাঁদপুর এলাকাধীন মেঘনা নদীতে জাহাজটির অবস্থান আছে এবং সেই অবস্থান থেকেই তারা 999-এর সহায়তায় আমাদেরকে জানায়। জাহাজে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কিত নৌশ্রমিকরা। তাদের অভিযোগ, শীত মৌসুমে নদীপথে ডাকাতি বাড়ে। এরকম প্রতিনিয়ত অনেক জাহাজেই হচ্ছে, যাতে আমাদের জন্য যাতে নিরাপত্তার ব্যবস্থা করতে পারে, এটাই আমরা চাওয়া। আমার মতন একজন ড্রাইভার, তার মধ্যে আমাদের মতন একজন ক্যাপ্টেন, আমাদেরই সাথী ভাই, কিন্তু এখনো পর্যন্ত আমরা তাদের দেখতে পারি নাই। ঘটনার সঠিক কারণ খুঁজতে পুলিশ যথেষ্ট সময় নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আসলে সচেতন আছি, সতর্ক আছি, পুলিশের সতর্ক আছে। আমরা এটা তদন্ত করছি। আসলে এটাকে দুর্ঘটনা হিসেবেও ধরে নিতে পারেন, একটা হত্যাকাণ্ড হিসেবে ধরে নিতে পারেন, বা এটাকে পরিকল্পিত কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে পুলিশি তদন্তের আগে এটা কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে 2টি মোবাইল ফোন সহ হত্যার বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হত্যা, গুম ও হত্যার চেষ্টার অভিযোগে এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 300 মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে এবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা তো একটা পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। আচ্ছা, আমরা জানিয়েছি ইন্ডিয়াকে, আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য, সেটা জানিয়েছি। না, একটা নোট ভার্বাল দিয়ে, হ্যাঁ, নোট ভার্বাল, হ্যাঁ, না, ভারত সরকারকে। পলাতক আসামিদের দেশে ফেরাতে 2013 সালে বন্দি প্রত্যর্পণ চুক্তি সই করে বাংলাদেশ ভারত। চুক্তিতে ভারত ও বাংলাদেশ এমন ব্যক্তিদের বিনিময়ে সম্মত হয়েছে যারা মামলায় অভিযুক্ত এবং যাদের দোষী সাব্যস্ত হওয়ার প্রক্রিয়া চলছে। নাফিদা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা। পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিলে সুবিচার নিশ্চিতের দাবি তোলে শহীদদের পরিবার। সবশেষ রোববার রাতে এ কমিশনের অনুমোদন দেয় প্রধান উপদেষ্টা। এতে প্রধান করা হয় বিজিবির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমানকে। এছাড়া কমিশনে রয়েছেন আরও 6 জন। বিজিবি দিবসে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, গতকাল রাত্রি উনি সিগনেচার দিয়ে দিয়েছেন। এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান, স্যারে হচ্ছেন এটার সভাপতি। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি বলে জানান উপদেষ্টা। বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেওয়া হবে না। 2 মাসে নয়, গত 1.5 থেকে 2 বছরের মধ্যে 60,000 প্রবেশ করেছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন যে আমাদের বিজিবির যে তাদের সাথে যে বর্ডারে যে একটা কথাবার্তা বলা, এটাও কিন্তু ওইরকম তাদের সাথে কোনো জায়গা নাই। এই জন্য আমাদের তাদের সাথে কথা বলতে হলে এখন কোনো শিপে গিয়া হয়তো কথা বলতে আনঅফিসিয়ালি, তাও কিন্তু অফিসিয়ালি করা যাচ্ছে না, যেহেতু এই একটা সমস্যা তো আছে। তো আমাদের সরকার চেষ্টা করতেছে এইটা যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটার সমাধান করার জন্য।
এছাড়া কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা এই রাজনৈতিক নেত্রীর ব্যক্তিগত ৩৫ ব্যাংক হিসেবে গত ১৫ বছরে লেনদেন হয়েছে ২,০১৭ কোটি টাকা। সম্পদ নিয়ে লুকোচুরির পরও দুর্নীতি দমন কমিশনের হিসেবে তার এখনও অবৈধ সম্পদ ৫৭ কোটি টাকার। পদচ্যুত শেখ হাসিনার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৬ কোটি টাকা আর সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের ৬ কোটি ৬৪ লাখ টাকার অবৈধ সম্পদ খুঁজে পেয়েছে দুদক। অধিকতর তদন্তে অবৈধ সম্পদের পরিমাণ আরও বাড়বে বলে মনে করে সংস্থাটি। সন্দেহজনক লেনদেন করার অপরাধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ দ্বারা, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ দ্বারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ দ্বারায় একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে দুদক চেয়ারম্যানের সাথে দেখা করে বেরিয়ে এসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমকে জানান কমিশনকে দুর্নীতিবাজদের তালিকা দেবে তারা। এ সময় সাংবাদিক সহ নিরপরাধদের হয়রানি না করার আহ্বানও জানান তিনি। আমলারাই কিন্তু রাজনীতিবিদদেরকে দুর্নীতিগ্রস্ত হতে সহায়তা করেছে। আমলাদের সহযোগিতা ছাড়া রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারে না। তাহলে রাজনীতিবিদদের পাশাপাশি আমলাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন ও শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ ২৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবকিছু বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে তা দেশের জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে অন্তর্বর্তী সরকার যাই করবে তা অন্তত ফ্যাসিস্ট হাসিনা সরকারের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হবে না বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ছিল জনগণের, কিন্তু কোনো উপদেষ্টা বলছে নির্বাচনের এত তাড়া কেন। এমন কথার প্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে, জনগণের মধ্যে প্রশ্ন ওঠাও স্বাভাবিক। প্রশাসনের সমন্বয় না থাকার কারণে এখনও দেশের আইনশৃঙ্খলা ঠিক হয়নি এমন অভিযোগ করে রিজভী বলেন, শেখ হাসিনা ও ভারতের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন উপদেষ্টা বলছেন যে এত তাড়া কিসের, তো এত তাড়া তো নয়। শেখ হাসিনা অনেক লম্বা করেছেন, ১৫ বছর লাগিয়েছে। আপনারা যদি তাদের সাথে আরো অনেক বছর যোগ করতে চান, তাহলে তো জনগণের মধ্যে প্রশ্নটা দেখা দেবে যে পার্থক্যটা কোথায়।